ছন্দে ফিরতে শুরু করেছে ধূপগুড়ি। টানা দুদিন অশান্তির পর সোমবার ধূপগুড়িতে আর নতুন করে কোনো অশান্তি ছড়ায়নি, বরং বলা যায় সোমবার স্বাভাবিক ছন্দেই ছিল ধূপগুড়ি। তবে এখনো পর্যন্ত 144 ধারা যেমন জারি রয়েছে, তেমনই বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে ধূপগুড়ির মিতালি রায় ও তার ভাই মৃণাল রায়কে এদিন আদালতে তোলা হয়। তাদেরকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাদেরও বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, ধূপগুড়ির ঘটনায় রবিবার পুলিশ 18 জনকে গ্রেপ্তার করে। এদিন বিচারক 5 জনের 4 দিনের পুলিশি হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেত্রী মিতালি রায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিতালি রায়কে। গৌতম দাস অ্যাডভোকেট আজকে 2384 জিআর নাম্বার জলপাইগুড়ি কোর্টে মিতালি রায় এবং মৃণাল রায়কে ধূপগুড়ি থানার থেকে ফরওয়ার্ড করেছে এবং তাদের এগেনস্টে সবই ধারা দিয়েছে। 143, 147, 149, 185, 283, 332, 153A, 333, 353, 307, 34 আইপিসি রেডুইট সেকশন 3PDP অ্যাক্ট। এগুলো সব সেকশন আর কি, এগুলো জামিনযোগ্য ধারা আছে, এর মধ্যে অনেকগুলোই আর কি, আর কিছু জামিনযোগ্য ধারা আছে। সেই কেসেই পাঠিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা এবং মিথ্যা মামলায় ওনাকে চক্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। আজকে তো আমাদের কোর্টে আমাদের কর্মবিরতি ছিল, কারণ আমাদের এক স্টাফ, আমাদের এক কলিগ মারা গেছে, তার জন্য কর্মবিরতি ছিল, যার জন্য আজকে তো আমরা কোর্টে মুভ করতে পারি নাই। মিতালিদি উনি নিজেই নিজের বেলের জন্য আবেদন করছিলেন, সেখানে মহামান্য আদালত ওনাকে ওনার জামিনের আবেদন শুনে ওনাকে 4 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন। যে আপনারা আজকে কি বললেন পুলিশ সুপারকে এবং কি কারণে এসেছে? গত 18/5/2024 তারিখ ভোর রাতে ধূপগুড়ির মোরঙ্গা অঞ্চলে কিছু মন্দিরে 4টে মন্দিরে ভাঙচুর হয়েছিল এবং বিগ্রহকে ধ্বংস করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা আবেদন জানিয়েছিলাম গত 2 দিন আগে আইসি সাহেবের কাছে, যে কারা এই ঘটনা ঘটালো সেটা দ্রুত চিহ্নিতকরণ করার জন্য এবং দোষী ব্যক্তিদের অ্যারেস্ট করবার জন্য। আজ আমরা এসপি সাহেবের কাছে সেই একই আবেদন নিয়ে এসেছি যে এই ঘটনা কারা ঘটালো, কোন দুষ্কৃতকারীরা ঘটালো, সেটা যাতে খুব দ্রুত চিহ্নিতকরণ করা যায় এবং তাদের অ্যারেস্ট করে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হোক এবং এলাকায় যত হিন্দুরা আজ আক্রান্ত হচ্ছে তাদের সুরক্ষা দেওয়া হোক। আগামীতে যাতে কোনো উত্তপ্ত পরিস্থিতি না হয়, যে শান্ত পরিবেশ জলপাইগুড়ি জেলায় রয়েছে, সেই শান্ত পরিবেশকে কারা বিঘ্নিত করতে চাইছে তাদের চিহ্নিতকরণ করা হোক। আমরা চাই পরিবেশ শান্ত থাকুক, পরিবেশ যাতে কোনোভাবে উত্তপ্ত না হয়। এখনো পর্যন্ত পুলিশের যা তদন্ত তাতে কি আপনারা সন্তুষ্ট? এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম যে 21 জন মতো অ্যারেস্ট হয়েছে, সেগুলো কিন্তু প্রপার যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কেউ সেভাবে অ্যারেস্ট হয়নি। আজ ওনারা আমাদেরকে বললেন যে 18 জন মতো বোধহয় অ্যারেস্ট করেছেন ওনারা, কিন্তু আমরা এখনো রেকর্ড দেখিনি। আমরা আদালতে গেলে হয়তো রেকর্ডটা দেখতে পারবো যে কাদেরকে ওনারা অ্যারেস্ট করেছেন, তাহলেই বুঝতে পারবো যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে কিনা। অ্যারেস্ট করেছে, যাই হোক রেকর্ড দেখলে আমরা বুঝতে পারবো। মন্দির সংক্রান্ত এখনো অ্যারেস্ট করতে পারেনি তারা। আপনার নাম আর পরিচয়? আমার নাম পাঞ্চালী দেবশিকদার নাগ, হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছে। নেত্রী গ্রেপ্তার হলো, কি বলবেন? বাড়ি ভাঙচুর হলো, পেট্রোল পাম্প তার ভাঙচুর হলো। পশ্চিমবাংলার শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে আমাদের এই সনাতন সমাজের প্রতি। যারা পেট্রোল পাম্প ভাঙচুর করলেন, মিতালিদির বাড়ি ভাঙচুর করলেন, গাড়ি ভাঙলেন, তারা বহল তবিতে ঘুরে বেড়াচ্ছেন। আর মিতালিদির অপরাধ, তিনি একজন হিন্দু সনাতন সমাজের তার পরিবারের সদস্য, এটাই তার অপরাধ। তাই তাকে আজকে কালকে রাত্রে থেকে তাকে ঘোরাচ্ছেন, আজকে কোর্টে তাকে চালান করছেন। তিনি যাতে বেল না পান তার জন্য পুলিশ প্রশাসন করে বেড়াচ্ছে। এটা দুর্ভাগ্য আর কি কারণে গ্রেপ্তার করলো সেটা পুলিশ তো মানে মিথ্যা মামলা, কমিউনাল কেস, এইসব নানা কেস দিয়ে তাকে দিচ্ছে। আমাদের 21 জন লোককে গতকাল কাস্টডিতে তারা নিছেন, কিছুকে জেলে পাঠিয়েছেন, তাদেরকে লকআপের মধ্যে ধরে প্রহার করছেন। সমস্ত শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে পুলিশ প্রশাসন এসে করে বেড়াচ্ছে। আর যারা করছেন এই সনাতন সমাজের প্রতি আক্রমণ করছেন, তাদের প্রতি কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না।
তাদেরও তো শুনলাম 18 জন গ্রেপ্তার হয়েছে। আরে তাদের 1800 হওয়া উচিত ছিল, করছে কি তারা? করছে না।